কিন্তু মাংসটি একদম কেটে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু আপনার এই যে মুরগির মাংস রান্না করার জন্য সবকিছু কেটে নেওয়া হচ্ছে মশলা। হ্যাঁ, এই দেখুন আদা, তার সাথে আপনার পেঁয়াজ, রসুন সবই কিন্তু কেটে নেওয়া হচ্ছে। আর ঘর নির্মাণের জন্য উঁচু করে, যে এভাবে উঁচু করে ঘর নির্মাণের জন্য এইদিকে বাঁশ কাটা হচ্ছে। আপনার এই বাঁশ দিয়ে কিন্তু ঠিক এই যে এভাবে উঁচু করে ঘর দেওয়া হবে। আর এগুলো পাটায় ফেসে নেওয়া হবে। হ্যাঁ, এই যে পাটায় ফেসে নেওয়া হবে। আদা, রসুন, পেঁয়াজ একসাথে এক লগে। বৃষ্টিতে না গ্রামে গ্রামে গিয়ে চলে আইছে। কোন এলাকায় গেছিলেন? ওই তো বৈশাখী। বৈশাখী গেছিলেন? বৈশাখী আজকে সকালে বৃষ্টি হয়েছে, তাহলে গেলেন কিভাবে সকালে? সে কথা যাইয়ে গ্রামে যাই আরো বিপদে পড়ছিলেন? যাই সেই বিপদে। আর বৃষ্টির ভিতরে আর আসতে পাই না, কাদা। তারপর কিন্তু আপনার 8টার পর থেকে দিন কিন্তু একবারে পরিষ্কার হয়ে গেছিল। এই সকাল 8টার পরে দিন পরিষ্কার হয়ে গেছিল না? হ্যাঁ, পরাবরা বৃষ্টি ছাড়ছে তখন চাইরালির বাজারে যাই বসে রয়েছে 11টা বাজে। 12টার কালে বাসা চলে আইছে। মশলা কিন্তু একদম সুন্দর করে পাটায় ফেসে নেওয়া হলো। খড়ি কি শুকনো আছে না ভিজা গেছে? বা খড়ি একদম শুকনো শুকনো কাঠখড়ি দিয়ে এই যে আপনার সুন্দর ধামমান চুলা, এই চুলা যেখানে যায় আফারা কিন্তু সেখানে এটা নিয়ে যায় সাথে করে। এটা আপনার একদম পাতলা, কিন্তু একবার আগুন ধরে গেলে ধাও ধাও করে আগুন জ্বলে। হ্যাঁ, মনের আগুন দাও দাও করে জ্বলে। মনের আগুন ধাও ধাও করে জ্বলে। এই যে টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু একবার আগুন ধরে গেলে অনেকক্ষণ আগুন জ্বলে। এই কাঠে কিন্তু টায়ারের যে একটা ঘাম আছে, এই ঘামটা আপনার কাঠের সাথে লেগে যায় আর এভাবে কিন্তু আগুন ধরে যায়। এই যে মাংসগুলো কিন্তু একদম কেটে বেছে একদম রেখে দিচ্ছে। দৌত করা হয়ে গেছে। হ্যাঁ, না আরেকবার দৌত করা হবে? এই যে দৌত করে রেখে দেওয়া হয়েছে। আর এখন আপনার এই যে মশলা, এই যে গুঁড়ো মরিচ দিয়ে দেওয়া হলো। আর এখন আপনার দেওয়া হবে হলুদের গুঁড়া। ভেজে না হবে। এই যে দেখুন আপনার মাংসটা একদম ভাজা ভাজা করে নিয়ে এরপর কিন্তু আপনার রান্না করা হবে। আর এখন সব কিছু দিয়ে একদম মাখা মাখা করে নেওয়া হবে। এক লাখ দশ। এই যে তাবু তৈরি করা হবে আরো। আর এর জন্যই কিন্তু দেখুন সুন্দর সুন্দর ভাস সবাই মিলে একজনের ঘর নির্মাণে এভাবেই কিন্তু সাহায্য করে। একজন আপনার একদম মশলা করে কিন্তু মাংসটা আপনার সুন্দর করে মিক্সড করে নেওয়া হলো। আর এখন এই যে আপনার সেই চুলায় কিন্তু লড়া দিয়ে দেওয়া হয়েছে, লড়াটা গরম করে নেওয়া হবে। আর এখন আপনার গরম মশলা ভেজে নেওয়া হবে।
ভিজে করে আজকে রাঁধতে কষ্ট হবে বাতাস ঘরে তো তার জন্য পানি উঠে গেছিল বলে এই যে গরম মশলা কিন্তু একদম ভেজে নেওয়া হচ্ছে। এই যে সব কিছু একদম জিরে গরম মশলা একদম সব কিছু কিন্তু আপনার ভেজে নেওয়া হচ্ছে। এখন আগেই তো দেখি 2-3টা সামনে দেবো না ভাই আপনার তেল আনছিস এই যে আপনার তেল দিয়ে দেওয়া হলো গরম লড়াই। ও ভাই ও ভাই একটা মহিলা দেখিস তো পাইস না কি আমাদের টেম্পো এটা মুরগির পা, হ্যাঁ এটা কি দিয়ে দেবেন এখানে? এটা দেবো দেখুন কত তেল একসাথে দিয়ে দেওয়া হলো। আর এই তেলে কিন্তু এখন এই মুরগির পা তার সাথে মুরগির মাংসগুলো মশলা মিক্সড করা মাংসগুলো আপনার ভেজে নেওয়া হবে। এই যে ভাবে হচ্ছে এই যে শাকিব খান, কানে দুল কালার চুল, নাম তার আব্দুল কিন্তু নাম রাখছে শাকিব খান। আলু দিবেন মাংসে, এই যে মাংস আলু দেওয়া হবে। আর এর জন্য কিন্তু আলু ভাজি করে পরে দেওয়া হবে। এই মাংসের সাথে বেজে নেবেন নাকি এক্সট্রা পাবে? ও একসাথে বেজে নেওয়া হবে। এই যে আলু আপনার ভেজে নেওয়া হবে, এর জন্য কিন্তু আলু কেটে নেওয়া হচ্ছে। আর 3 দিন এর থেকে দূরা বানবে ওর একলা ওই থাম আচ্ছা আচ্ছা গাড়ি দেবো পরে আমি গাড়ি দেবো এই হইছে সোনা কোনি না রাত মে দিলা গাড়ি দেবো হ্যাঁ বাহ, ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই যে মাংস কিন্তু একদম করে ভেজে নেওয়া হলো। আর এই যে এখন নামানো হচ্ছে। এরপর কিন্তু আরো মাংস আছে, সেগুলো আপনার ভেজে নেওয়া হবে। এই যে বসে গেছে, এই যে সবাই কিন্তু একসাথে বসে গেছে। দেখুন এই যে আরো মাংস দেওয়া হচ্ছে। ভালো রান্ধে, ভালো রান্ধে এবং গা থেকে কিন্তু সবার আগে চলে আসে। যাই 10টা বাজে আসছে, বাহ, একদম সবাই মিলে রান্না করতেছে না? ভাগ হইবে না আমাদের। আমি
এই যে ইনি কিন্তু ভালো রান্না করতে পারে। আরেকদিন কিন্তু উনার রান্না আপনাদের দেখাবো। খুব মজা করে কিন্তু রান্না করতে পারে। এই যে আর কি তোর বড় আমি গেল দেবো বসে খাবে না গো ভাই তুই তো খাইছ না আমার খাবে পাগলা তুই আসিস হয়ে গেল এই যে এখন কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হলো। এখন আলু আপনার ভেজে নেওয়া হবে। আপনার মাংসগুলো ভেজে নেওয়ার পর এই যে এখন কিন্তু আলুগুলো ভেজে নেওয়া হবে। ইদার মুগারে কসু ভাও কসু বাহ, আলু একদম কি আপনার মাংসের মতো মচমচে ভেজে নেওয়া হবে। মাংসের মতন এবার বললাম না ভাই বাবুশ্রী ঠাস ঠাস ঠস ঠস। খালি কস কস করবো হ্যাঁ এই যে দেখুন কিভাবে মিলেমিশে রান্না করা হচ্ছে। একদম সবাই মিলে হাসি খুশি একসাথে আপনার মিলেমিশে কিন্তু রান্না করতেছে। আর পরে রে বাবা তুই কথা লিগে যাবে শুধু ওই বাসায় দে আমার ওই বাসায় একটা পাইপ লাগবে পাগলা কারেন্ট দিয়ে লাগবে না এই যে দেখুন এই যে দেখুন একদম তেল দিয়ে দেওয়া হলো। আর এখন মাংস বেজে নেওয়া হলো, তার সাথে আলুগুলো বেজে নেওয়া হলো। এই যে বাটা মশলা এখন দিয়ে একদম সুন্দর করে মশলা কষানো হবে। হ্যাঁ আমরা তো রান্ধি না কি শক্ত বান্ধছে এই যে গুঁড়ো হল নাই দেখতেছি গুঁড়ো হল আমরা একটু সহযোগিতা করি ভাই, দেখেন সহযোগিতা এই যে কারাই দিয়ে দেখা দিতেছে সুধাকর সতী মাস্টার দেখা হলো সত্যি না শুকাইছে একজন অসুবিধা নেই আরেকজন আছে গুঁড়ো মরে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ সবকিছু একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হচ্ছে লবণ। জিনিসের স্বাদে এটা 10 মন না দিলে লবণ না দিলে স্বাদ লাগে না। চান্দি তেল লাগাইয়া বন্ধু তেল আর দেখো বন্ধু কত রঙের খেল। বাহ, দেখছেন কত সুন্দর গান। ইয়া ছিল না লঙ্কার দেশে মাঝে মাঝে ষষ্ঠী খেলা দেখা, ষষ্ঠী খেলা বোঝেন বোঝেন তো না জাঙ্গির ভিতরে না ওটাই ওইভাবে খেলা দেখা। এটা আমি কি বললাম মেরে ভালোটা কাটছি এই খারাপটা কাটছি লাঠি আছে আমি কি ধরছি আমাদের আছে তো দি কাল রাতে সব কি 12টার পরই তো রাখছি পেয়ার গেছি 12টা ঘুমলা হ্যাঁ লাগছে কত দেখে আই গো কই না এর মধ্যে বাহিন্দা আর মাংস ওর মধ্যে বাহিন্দা বারের মধ্যে বাহিন্দা তার ওখানে কত ঝিয়ে গেল এইগুলি যে স্বাদ আবার এরা যে স্বাদ তো বুঝবেই না এই তারা করে দে নাটা শিখিয়ে দেই বাহ, এই যে আপনার মশলাটা কষিয়ে নেওয়ার পর আপনার আলু আলু এবং মাংস একসাথে দিয়ে দেওয়া হলো। আল্লাহ ঢেকে দে ঢেকে দে ঢেকে দে ঢেকে দে
হালকা পাতলা একটু ঘেরান আসুক। বাহ। এই লাগুলা প্রথমে নিয়ে যাও। আর এখন ডেকে দেওয়া হবে, আর কিছু সময় জাল হলেই আপনার রান্না হয়ে যাবে। আর এরপর দেওয়া হবে স্পেশাল গুঁড়ো মশলা। পানি তো বলবো যারা সময় দিতে পারবো। আবার লাগবে রান্নার তো ভিডিও তো করতে দেয় নাই তো এসে ভালো লাগবে। নাম দিস তো নাম দিস না অল্প পানি দিলে লজু লাগে লজু। হ্যাঁ সুমালদি লাগে না লজু লাগে। হ্যাঁ সুমালদি লাগে না আসলে লজু বলে পেটটা কষ্ট হবে। খাওয়া সেখানে নষ্ট মানুষ হয়রানি করে মরে গেছে গেছে না যদি ছেলেই থাকে। তারপরে শেষ করতে পারবে জানি। পানি অল্প তো আর তো একটু বাবু তো না এখানে পুরো অত অল্প না হালকা আচ্ছা কোন হ্যাঁ আলুটা শেষ এগুলা এখন মশলা না না ও আবার তার সাথে খাওয়া যাবে না। এই যে এখানে কিন্তু সবাই রাঁধুনি, প্রত্যেকটা ছেলে সবাই কিন্তু একদম পারফেক্ট রাঁধুনি, সবাই কিন্তু খুব মজা করে রান্না করতে পারে। বিশেষ করে মহিলাদের চাইতেও কিন্তু আপনার এই যে ছেলেরা ভালো রান্না করতে পারে। মহিলার আমগো কাছে ব্যাপারই না। হ্যাঁ, এই যে এখানে পানি দিয়ে দেওয়া হলো, আর এখন এটাকে সকালে এই যে ডেকে দেওয়া হবে। নিটুক তো ফুল সকালে ইলিশ মাছ রান্না করবে আমি ইলিশ মাছ আমার বাপ দিও না খাই না। মেয়ে দিবি আর আমার ইলিশ মাছ দিয়ে আসে তো কইতে গরুর গোশত খেলে যায় না ভালো দেখলাই কি বলবো। কে যায় না যে দেখুন মাংস কিন্তু প্রায় আপনার রান্না হয়ে গেছে। আর কিছুক্ষণ সময় জাল করলে এই যে পানিগুলো আপনার টেনে যাবে, আর টানলে এটাকে আর পানি টানবে, এই যে হন এই পানি টেনে যাবে, পানি টানলে আবার সমস্যা পড়ছে। একদম ভুনা ভুনা একদম রান্না হয়ে যাবে। টাইট আগে ছিল মানে না গন্ধ ছিল দামের একটা ফরক পড়ে। বা বোতলে পানি আছে গুঁড়ো মশলা কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। এইটা হইছে উড়া ধরা রান্না এটা একদম উড়াধুরা অল্প সময়ে কিন্তু রান্না হয়ে গেল। দেখো এখন কিন্তু এই মশলাটা দেওয়ার সাথে সাথে আপনার তরকারি রান্না শেষ। উড়া ধরা তরকারি উড়া ধরা আস্ত মশলা দিতে খেলাম খালি ভেবে বুঝতেছেন ঘরে দিলেই লোক ভালো আপনি গেলে ভর্তা খান, ভর্তা খাই না আমার দিন খালি হুটকি মাছ লইছে সেটা হলো শুটকি তরকারি। দিবা দেখবি খাবো বাহ, এই যে আপা কিন্তু আপনার মাংস খায় না, খালি শুটকি খায়, কিন্তু রান্না করতেছে মাংস। এই যে পরিবারের জন্য মাংস রান্না করা হচ্ছে, আর আপা কিন্তু শুটকি খায়। দেখুন সবার সাথে দুষ্টামি করতেছে, খুবই মজার একজন মানুষ। আর এই যে দেখে কিন্তু সবাই আপনার গাঁও থেকে আসলো, কাজকর্ম করে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আপনার রান্না বান্না হচ্ছে। শুটকি না গন্ধ ভালো লাগবে গন্ধ। মেহেদি সাহেব রান্না হয়েছে। চাইল দিলে নানলে আমাদের হয়ে যাবে। করে করে যে আপনার তরকারি রান্না হয়ে গেলে ভাত রান্না করা হবে। এই যে দেখুন ঘর থেকে কিন্তু আপনার চাল দিচ্ছে। আরো আরো তোর বেলা হাসে 500 টাকা দিয়ে হাসো আরো এই যে প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু বহরে বেশ মজা করে আমরা এই যে মুরগির মাংস তরকারি রান্না করলাম। আর আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে রান্না হয়ে গেল, এখন মাংস নামানো হবে, আর এরপর ভাত পাক করা হবে। বাহ, এই যে রান্না শেষ, এই যে এখন ভাত পাক করা হচ্ছে।
এই হয়েছে না ভাত